নমস্কার বন্ধুরা, মিলির পরিবারে স্বাগতম জানাই। আজকে আবার একটা সহজ এবং ভীষণ মজার একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে আমি হাজির হয়েছি। আর সেটা হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি রেসিপি। এই রান্নাটা অনেকেই করে, তবে একটু ভিন্নভাবে এই রান্নাটা আমি করব, দেখবেন খেতে দারুণ লাগবে। চলুন তবে শুরু করা যাক। এই যে রান্না করার জন্য কচুর লতি মেন, তারপরে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, খেতে তো দুর্দান্ত হবে। যেইভাবে আমি রেসিপিটা করব তোমরা একদম দেখবে কম তেল মশলায়, একদম কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না। তোমরা দেখবে দারুণ লাগবে খেতে। আর সেই রান্নাটা রেসিপিটা তোমাদের সামনে করব, সেইভাবে করে দেখবে। এই যে কচুর লতিটা দেখতে পাচ্ছ, কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা রেখে দিয়েছি। দিয়ে মশলা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, আর রসুন কুচি, আর লঙ্কা। ব্যাস এইগুলোই মশলাগুলোই নেব। আর কোনো বাটা মশলা আমি দেবো না, এর মশলাগুলো ব্যবহার করব। দিয়ে এবার কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কচুর লতিগুলো দেবো। দিয়ে একটু লবণ দিলাম, তাহলে লবণটা টাটার মধ্যে ঢুকবে, ভালো লাগবে খেতে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এদিকে একটা কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিলাম। দিয়ে মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা একটু তাড়াতাড়ি বলে দুই দিকে চাপিয়েছি। চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ একটু ভেজে নিচ্ছি, খুব ভাজবো না, হালকা লাল লাল করে ভাজবো। দিয়ে এবার রেখে দেবো। দিয়ে এবার কচুর লতির ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছ কচুর লতিটা বেশ ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা এবার ফেলে দেবো। জলটা ফেলে দিলে কি হবে, কলাটা ফুটফুট করবে না। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে একটু সরষে আর লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে দেখতে পাচ্ছ রসুন, আদা কুচি সব দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজবো, বাদামি কালার। আর কোনো তো বাটা মশলা দেবো না আজকে, এটা দিয়ে করব। আর সব থেকে মেন হচ্ছে চিংড়ি মাছ থাকলে তো আর কিছু লাগেই না খাবারে, বলো তোমরা। দিয়ে কচুর লতিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা বেশ লাল লাল হওয়ার পরে কচুর লতি দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিলাম, আর একটু মিষ্টি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেও খুব সুন্দর লাগবে খেতে। দিয়ে এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা। দিয়ে ভালো করে নাড়ছি, দেখতে পাচ্ছ, ভালো করে কষতে। আর যত জিনিসটা কষা যাবে তত ভালো হবে। আমি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ হয়ে এসছে। এই যে একদম কচুরলতিটা খুব সুন্দর। আর খেতেও দারুণ লাগবে, যেহেতু পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে করেছি। এগুলো থাকলে তো টেস্ট লাগবে। আর তারপর চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, রান্নাটা তো কালারটা তো খুব সুন্দর হয়েছে। এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা একটু বেশি দিয়ে করেছি, কচুরলতিটা খেতে স্বাদ হবে। দিয়ে আমার রেসিপিটা এখানেই হয়ে গেল। তোমরা একবার পারলে ট্রাই করে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি একটু খেয়ে দেখি, উফ না, দারুণ হয়েছে খেতে। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা।